ওদের মাত্র 16 বছর বয়সে উদ্ধার করা হয়েছিল ওদের বাবা মা ছেড়ে দেবার পরে। আমাদের মা বাবা আমাদের জন্ম দেওয়ার পরে আমরা তাদের দেখতে পাইনি, তারা আমাদের ছেড়ে চলে যান। মৎস্য শিল্পের দাস হিসেবে দুজন আলাদা হয়ে গেছিল এবং ওদের একাই বেঁচে থাকতে হয়েছিল। ওরা জানতো না আবার কখনো ওদের দেখা হবে কিনা। মাঝে মাঝে ওরা এমন ভাবে টানবে যে তুমি জলে পড়ে যাবে। আর যদি তুমি সাঁতার কাটতে না পারো তাহলে তুমি মরে যাবে। আমার 20 জন বন্ধু মারা গেছে। কিন্তু সৌভাগ্যবশত এই দুই ভাইকে ঘানার মেগা ডিফেন্স ফাউন্ডেশন উদ্ধার করে, যাদের অন্য নাম জিম্যাড। এই সংগঠন ঘানার শিশু দাসত্বের বিরুদ্ধে লড়াই করে। আমি খুবই খুশি, কারণ জিমার্টে আসার পর ওরা আমার জন্য যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। বর্তমানে জিম্যাড এই অবহেলিত ও অনাথ শিশুদের আশ্রয় হিসেবে কাজ করে, যাতে তারা অতীতের শৃঙ্খল ভেঙে ভালোবাসা ও যত্নের জীবন পেতে পারে। লক্ষ্য হলো তাদের পুনর্বাসন এবং তাদের শিক্ষিত করা, যাতে তারা যখন বড় হবে তাদের নিজেদের জীবন তারা নিজেরাই তৈরি করতে পারবে। যখন এই দুই ভাই রক্ষা পেল, ভাগ্যক্রমে তাদের চিকিৎসার প্রয়োজন হয়নি, কিন্তু এই সৌভাগ্য সবার ক্ষেত্রে ঘটে না। তাই আরো জানতে আমি অস্টিনের সাথে দেখা করলাম, জিম্যাডের এক্সিকিউটিভ ডিরেক্টর, যে এদের কাছে বেঁচে থাকার জন্য চিকিৎসার প্রয়োজন ব্যাখ্যা করেছিলেন। ওদের জিম্যাড কম্পাউন্ড থেকে প্রায় 30 মিনিট দূরের একটা হসপিটালে যেতে হয়, যেখানে রোজ প্রায় 600 জনেরও বেশি রোগী লাইনে অপেক্ষা করে থাকেন। আমাদের ওয়ার্ড স্পেস খুবই সীমিত, আমাদের আরো অনেক ওয়ার্ড স্পেসের প্রয়োজন। আসলে এখানে যতজন ভলেন্টিয়ার সার্জন অপারেশন করেন তারা প্রায় 200টারও বেশি অপারেশন করেন, তাও মাত্র 4-5 দিনের মধ্যেই। সারাদিন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও চিকিৎসা থেকে বঞ্চিত হয় দেখে আমরা তৎক্ষণাৎ জিম্যাড কম্পাউন্ডে একটা সার্জিক্যাল সেন্টার তৈরি করা শুরু করে দিই। যখন প্রজেক্টের কাজ চলছিল, আমরা শিশুদের সাথে সময় কাটালাম আর কম্পাউন্ডে ওদের শৈশব উপভোগ করলাম। মিস্টার বিস্টের সঙ্গে দেখা করে আমি খুব খুশি। আমার খুব ভালো লাগছে। ভাগ্যবশত আমি সেলিব্রিটির সঙ্গে দেখা করেছি। যেসব বাচ্চারা ঘানায় জন্মায় তাদের জীবনটা আলাদা, তাদের নিজেদের গল্প আছে এবং সেটা সত্যিই খুব পাওয়ারফুল, কারণ পরিস্থিতি তাদের খুব কম বয়স থেকেই অনেক কিছু শিখিয়ে দেয়। এই সমস্ত শিশুদের মুখে হাসি দেখার পরে কেউ বুঝতে পারবে না ওদের জীবনে এতটা অন্ধকার লুকিয়ে আছে। যদি কোরি আর স্টেসি হফম্যান না থাকতো, যারা 12 বছর আগে জিম্যাড প্রতিষ্ঠা করেছিল, তাহলে সব কিছুই হতো না। আমরা যখন প্রথম ঘানায় এসেছিলাম, আমরা তখন উপলব্ধি করলাম যে এখানে প্রচুর বাচ্চা, আর এদের হয়ে কথা বলার কেউ নেই। এই বাচ্চাগুলোর বাঁচার জন্য পরিবার প্রয়োজন। সার্জিক্যাল সেন্টারের কনস্ট্রাকশন প্রায় কমপ্লিট হয়ে যাবার পরে আমরা কিছু স্বেচ্ছাসেবক সার্জনদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনলাম। আমরা গতকাল যখন এখানে এসেছি